আসসালামু আলাইকুম। সবাইকে জানাচ্ছি রমজান মোবারক। আজকে আমি আপনাদেরকে খুব সহজেই পাতিলে ভুনা খিচুড়ি রান্না করে দেখাচ্ছি। রান্নাটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন। প্রথমে নিয়ে নিচ্ছি চাউল। আমি এখানে চিনি গুঁড়া পোলাওয়ের চাল ব্যবহার করছি। এখানে 1.5 পট চাউল নিয়েছি, 1/2 পট মসুরের ডাল নিয়েছি। অর্থাৎ আমি চাল আর ডাল মিলে 2 পট চাল ডাল নিলাম। একটু নেড়েচেড়ে দিলাম। এখন ভালোভাবে ধুয়ে নিতে হবে। আর অবশ্যই চালটাকে ধুয়ে আপনি 15 মিনিট রেখে দিবেন। তাহলে কি হয়, আপনার খিচুড়িটা খুব সুন্দর ঝরঝরে হবে। চালটাকে ভালোভাবে ধুয়ে নিতে হবে। দেখেন কত ময়লা। আমি এভাবে চালটাকে ধুয়ে নিচ্ছি। যতক্ষণ ময়লা বের হবে ততক্ষণ চালটাকে ধুয়ে নিতে হবে। আমি এভাবে চালটাকে 3 বার ধুয়ে নিলাম। আমি রেস্টে রেখে দিলাম। এখন পানি ফোটানোর জন্য দিয়ে দিচ্ছি। আমি যে পটে চাল নিয়েছি সে পটেই পানি নিচ্ছি। মানে 2 পট চাল নিয়েছি, 4 পট পানি নিচ্ছি। আর পানিটা অবশ্যই ফুটন্ত হতে হবে। পানিটাকে আমি ফোটাতে দিয়ে দিলাম। চুলার উপর প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। আমি যে তেলটা দিয়ে চিলি চিকেন বানিয়েছিলাম সেই তেল দিয়ে খিচুড়ি রান্না করবো। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 1/2 কাপ। এখানে একটু পেঁয়াজ কুচিটা বেশি দেবেন। দিয়ে দিচ্ছি 2টা দারচিনি, 2টা সাদা এলাচ, 1টা কালো এলাচ, 2-3টা লবঙ্গ আর গোলমরিচ। এখন ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। গরম মশলা থেকে যখন ঘ্রাণ বের হয়েছে তখন আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1 চামচ ভর্তি করে। আবার মশলাটাকে নেড়েচেড়ে দিলাম। মশলা থেকে কাঁচা গন্ধ চলে গেছে আর আমি যে চালটা ধুয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি লবণ 1.5 চামচ। লবণ দেওয়ার পরে চালটাকে ভালোভাবে নেড়ে নিতে হবে, মানে অর্থাৎ চালটাকে ভেজে নিতে হবে। চালটা যত ভালোভাবে ভাজবেন আপনার খিচুড়িটাতে খেতে তত মজা লাগবে। আমি দিয়ে দিলাম আলু। এখানে আমি একটা আলুকে কিউব করে কেটে দিয়েছি। দিয়ে দিলাম মরিচ গুঁড়া 1/2 চামচ, হলুদ গুঁড়া 1/2 চামচ, ধনিয়া গুঁড়া 1/2 চামচ, জিরা গুঁড়া 1/2 চামচ। এখন মশলাগুলো দেওয়ার পরে নেড়েচেড়ে ভেজে নিব। খিচুড়ি রান্না করাতে কোনো স্পেশালি মশলা লাগে না। আমার পানিটা ফুটে গেছে, চাউলটাও ভাজা গেছে, আমি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ 6টা, 2টা টমেটো কিউব করে কেটে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। যখন একটু ভালোভাবে ফুটে এসেছে তখন দিয়ে দিচ্ছি মটরশুঁটি। মটরশুঁটি দেওয়ার পরে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 2 মিনিট পর ঢাকনাটা উঠে একবার নেড়ে দিলাম। আর এভাবে খিচুড়ি রান্না করার সময় অবশ্যই জালটাকে মিডিয়াম আঁচে রাখবেন। আর যদি হাই হিটে রাখেন পানিটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে, চালটা সিদ্ধ হবে না। নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 2 মিনিট পর ঢাকনা উঠে আমি ঘি দিয়ে দিচ্ছি। আর অবশ্যই খিচুড়িতে একটু ঘি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে খিচুড়ির স্বাদটা দ্বিগুণ বাড়িয়ে দেয়। ঘি দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। 5 মিনিট পর ঢাকনা উঠে আরেকবার নেড়ে দিচ্ছি। এভাবে অবশ্যই একটু উপর নিচ করে নেড়ে দিবেন, তাহলে যদি চাল আপনার শক্ত থাকে তাহলে ভালো হয়ে চালটা সিদ্ধ হয়ে যাবে। আমি এখন দমে রেখে দেবো একবারে 10 মিনিটের জন্য। ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দিলাম। 10 মিনিট পর ঢাকনা উঠে আমি এখন একটা সার্ভিং প্লেটে উঠিয়ে নিচ্ছি। দেখেন কতটা ঝরঝরে হয়েছে। আর এভাবে খিচুড়ি রান্না করার পর কিন্তু খেতে দারুণ হয়েছিল। অবশ্যই ট্রাই করে দেখবেন, আশা করছি ভালো লাগবে। আমি খিচুড়িটা আমার উঠা হয়ে গেছে। আমি এখন একটু শসা, পেঁয়াজ, টমেটো দিয়ে সাজিয়ে নিচ্ছি। মানে এভাবে খেতে কিন্তু দারুণ লাগে। তার সাথে আপনারা একটু লেবু আর একটু আচার দিলে আরো দারুণ লাগবে। এটা হচ্ছে ফাইনাল লুক। আশা করছি আজকে ভুনা খিচুড়ি রান্নাটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, লাইক দিতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।